কাতলা মাছ কে কে খেতে পছন্দ করো? আমার কিন্তু কাতলা মাছ খুবই পছন্দ। রুই মাছ বা অন্যান্য যে কোনো মাছের মধ্যে, দেশি মাছগুলোর মধ্যে ইলিশ মাছ ছাড়া কালীবাউস বলো অথবা মিরকা মাছ বলো, যাই বলো না কেন, আমার কাছে কাতলা মাছটা কিন্তু অনেক 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 পছন্দের। আর যেহেতু কাতলা মাছের মাথাটা বড়, তাই চিন্তা করলাম কাতলা মাছের মাথাটা দিয়ে মুড়িঘণ্ট রান্না করি। আর যেই ভাবা সেই কাজ, তাই মাছটাকে আমি প্রথমে মুড়িঘণ্ট রান্না করার আগে আমি অ্যাট ফার্স্ট যেটা করি, মাছটাকে ফার্স্টে হালকা করে ভেজে নিই। আর হালকা ভাজার পরে মাছটাকে আরেকটু করে কষিয়ে নিই। এরপরে যেটা করি, রান্নাটা শুরু করে দিই। মুগ ডালটা আগেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আমার মতো এই প্রসেসে কে কে রান্না করো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার রান্নার এই প্রসেসটা কার কার রান্নার প্রসেসের সাথে মিলে গেল, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবে। আসলে তোমাদের সাথে না কথা বলতে ভালোই লাগে। কার কার অঞ্চলের রান্না আমার অঞ্চলের সাথে যদি মিলে যায়, মানে ভালোই লাগে। এই যে এইসব আমরা আমরা সবাই মানুষ, হয়তো বা আমরা এক এক অঞ্চলে এক এক জায়গায় এক একজন বাস করি। প্রত্যেকের কালচার আলাদা হলেও খানিকটা কিছু অবশ্যই মিল থাকে, কারণ আমরা সবাই বাংলাদেশি। যাই হোক, অনেক বকবক করলাম। এইভাবেই কিন্তু আমি রান্না করি। আর আমি আদা রসুনটা কিন্তু যখন মাছটা কষিয়ে নিয়েছি তখনই কিন্তু আদা রসুন পেস্টটা আর হলুদ মরিচের গুঁড়াটা আমি আগেই দিয়ে নিয়েছি। এরপর বাকি যেই যেই জিনিসগুলো দিচ্ছি বা রান্নার কাজে যেই যেই জিনিসটা আমি ইউজ করেছি তা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। যাই হোক, আসলে লং ভিডিও বানানো একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর আমার কাছে না লং ভিডিও বানানোটা একটা চ্যালেঞ্জিং বটে। আমি চিন্তা করতে থাকি আমি কি ভিডিও করব, কি ভিডিও করব। যাও হোক, ভিডিওটা যখন আমি তৈরি করে ফেলি তখন আমি চিন্তা করি ভিডিওটা এডিট কখন করব। মানে হয়তো এ কাজ, না হয় অন্য কাজ, নানা রকম কাজ তো থাকেই। আর মোবাইলটা হাতে নিলেই স্ক্রল করতে করতে এই নিউজ সেই নিউজ দেখতে দেখতেই না আসল যে কাজটা আমার তা ফাঁকি দেওয়াই হয়। হ্যাঁ, এমনিতে বলা যায় যে আলসেমিটা কাজ করে। কেন জানি মোবাইলে পেজ নিয়ে কাজ করতে করতে মাঝে মাঝে খুব মনে হয় যেন আর করব না, বন্ধ করে দিই। এই ভিডিও এডিটিং কোনো রিচ হচ্ছে না, বা এই সমস্যা, এখনও মনিটাইজেশন পাচ্ছি না। অনেকে তো সামান্য কিছু ভিউ দিয়েও মনিটাইজেশন পেয়ে গেল। যাই হোক, এই সকল নানা ধরনের চিন্তা নানা সময় মাথায় আসে। তাও ভাবি যে থাক, টুকটাক একটু ভিডিওর মাধ্যমে এঙ্গেজ থাকি, সবার কাছে পৌঁছাই। এই যে এখন আমি কিন্তু একটু সামান্য করে জিরার গুঁড়োটা দিয়ে নিচ্ছি, তোমাদের সাথে গল্প করার ফাঁকে ফাঁকে কিন্তু কী কী দিচ্ছি বলেও দিচ্ছি। আর এই তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট লাস্টের দিকে। কেমন হলো অবশ্যই জানাবা আমাকে। আর আমি যখন মাছের মাথা দিয়ে এইভাবে মুড়িঘণ্ট রান্না করি, তখন কিন্তু পরের দিন আমাকে রুটির সাথে কী খাবো, মানে রুটিটা কী দিয়ে খাবে, সকালবেলার নাস্তা আর চিন্তা করতেই হয় না। কারণ এই যে মুগ ডালটা থাকে, মাছগুলো যদিও খাওয়া হয়ে যায়, ওই যে ডালটা দিয়ে সবাই রুটিটা খেয়ে নেয়। আর মানে চিন্তাই করতে হয় না যে সকালে আরেকটা ভাজি করতে হবে বা কিছু করতে হবে। এত টেস্ট হয়েছিল সেদিনের রান্নাটা। আমি কিন্তু খুব বেশি একটা তেল ইউজ করি নাই, কারণ চিন্তা করেছি একটু হেলদি ওয়েতেই রান্না করি, কিন্তু তারপরেও অনেক 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 মজা হয়েছে। আর খাবারটা কিন্তু দেখতেও অনেক অনেক সুন্দর হয়েছে। আমার রান্নার প্রায় লাস্ট পর্যায়ে এখন ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। আমার আম্মু কিন্তু বলে মাঝে মাঝে যে ধনিয়া পাতা দিলে যাতে গন্ধটা না চলে যায়, তাই দিয়ে ঢেকে রাখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।